কথা হলো যে কয়দিন ধরে যে পরিমাণে গরম পড়ছে, গরমের ঠেলায় গাছের আম কাঁঠাল মানে যত ধরনের ফল আছে সবটি পাইকা একেবারে বুড়া হইয়া যাইতেছে। তো বুড়া হইতাছে বালা কথা। এদিকে আমগো বাসায় আবার আছে সুসা কয়েকটা। ১ নাম্বার সুসা আমার আব্বাই, ২ নাম্বার সুসা আমার দাদাই, বাকি দিয়া যথাক্রমে ৩, ৪, ৫ নাম্বার, ৬ নাম্বার সুসা। এই সুসাগো নজর পড়ছে পাশের বিল্ডিং ওই যে বেড়ানো যে ছাদ আছে না, ছাদের ভিতরে ২-৩টা আম গাছ আছে। এই আম গাছে কিছু আম ঝুলে, কিছু দেশি আম আবার কিছু হলো বিদেশি আম, আমেরিকান আম। বেড়া থাকে আমেরিকা, কিন্তু বেড়ার গাছে আবার আম দিয়ে ঝুলে না, এটি হলো আমেরিকান আম। বেড়া কবে জানি আমেরিকা থেকে গাছ আইনে মনে হয় লাগাইছিল। এরপরে আমার দাদা আর আমার আম্মাই সারাদিন বেড়ার গাছের দিকে নজর দেয়, আমের দিকে নজর দেয়। এখন কথা হলো যে বেড়ার বাসা যে কি আর টেকার আছে, কি আর টেকারের নাকি অনেক দিন ধরে পেট খারাপই ঠিক হয় না। কাহিনী কি পরে বুঝতে বুঝছে যে এই যে আমার আব্বাই দাদাই সবাই মিলে বেড়ার আমের দিকে নজর দিছে। এরপরে তো বেড়া দয়া করে একটা আম দিছে আম করে কুসে ভাই, আমের দিকে আর নজর দিয়ে না, আমি পেট খারাপের ঠেলায় বাঁচতে পারতাছি না। কথা হলো যে আমডি যে দিছে আমার আম্মা এবার এটি নিয়ে আয়া আমার লগে ডং শুরু করছে আমডি নিয়া। বুঝছি তো এটি বিদেশি আম, এখন আমি কি করতাম? এই আম তো আমি খাই না, আমি তো কেট ফুড আর ভাত মাছ মাংস ছাড়া তো আমি এটি খাই না। এরপর আনছে বালা কথা। তারপর আবার বেড়ার কাছে আছে করম চা। হে করম চাও আমার আম্মায় নজর থেকে সরা নাই, এডিও নিছে বেড়ার থেকে। হায় জানে না এটি যে একটা নাগিন ফল, এটি খাইলে তো একেবারে মাথা মুথা ঘুরায় অজ্ঞান হয়ে যায়। বলো বাবারে। এদিকে হয়েছে আবার একটা বিশাল কাহিনী। দাদা আবার বাড়ি দিয়া কাঁদালও আনছে। হ্যাঁ রে আল্লাহ, ফলের শেষ নাই। কাঁদাল যে আনছে, কাঁদাল আবার ৫ আলা কাঁদাল। আপনারা তো এতদিন আমার কালা ভোঙা দেখে অভ্যস্ত, কিন্তু এই কাঁদালি ভোঙা তো দেখেন না, এটি প্রথম। আমিও দেখছি, আমিও লজ্জায় তাকাইতে পারতেছিলাম না। হাই রে, কাঁদালের আবার পোঙা। আমি খুবই অবাক হয়েছিলাম যে এটা কিভাবে সম্ভব। আচ্ছা যাই হোক, বাসার ভিতরে ফল টল নিয়ে তো কাহিনী দেখা এ বাসার মানুষের সুসামি দেখে আমি বাসা দিয়ে বাইরে যাবো, গেটটা খুলবো, কিন্তু কেউ আমার গেটটা খুললে সাহায্য করতেছে না আমার বাইরে দিয়া। এরপরে মিঠা এত আমার মাথা মুথা ঠান্ডা করতেছে যে মিকি ভাইয়া তুমি যাও না, এ বাসার মানুষ যে সুসা সেটা তো তুমি জানোই। এত রাগের কি হলো? সুসামিটা আমরাও করি, আমরাও তো মাছ মাংস খাই সুসামি করে, এটা নিয়ে তো রাগ করো না মিকি ভাইয়া। তারপর মিঠা আমাকে যখন বুঝিয়েছে তখন আমার মাথাটা একটু ঠান্ডা হয়েছে। তারপরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে সুস্বাদের সাথে মিলেমিশে থাকতে হয়। তো কি আর করার, এভাবে আমার দিন কাটাতে হবে।